সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলার শুনানি। রাজ্যের অবস্থান কি? রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয়? রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। রাজ্য মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব। সিবিআই এই নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে, এর আগে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ এই যে মূল বিষয়টা রাজশ্রী, একেবারে কলকাতা হাইকোর্টও এই প্রশ্ন করেছিল যে চাল থেকে কাকর আলাদা করা সম্ভব কিনা। আজকে যখন শুনানি চলছে সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে, সেই একই প্রশ্নই করা হয়েছে যে চাল থেকে কাকর অর্থাৎ বৈধ অবৈধ সেটা আলাদা করা সম্ভব কিনা। রাজ্য কি মনে করে, রাজ্যের অবস্থান প্রথমেই জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। অবশ্যই তাই, এটা একদমই তাই যে কিভাবে এই অবস্থান সম্ভব যে এই বৈধ অবৈধ এটাকে আলাদা করা সম্ভব, সেটাই কিন্তু বারবার প্রশ্ন, এবং এটা হাইকোর্টে উঠেছে, মানে সুপ্রিম কোর্টেও প্রধান বিচারপতি সেই প্রশ্নই করছেন। এসএসসি বলছে এটা করা সম্ভব, কিন্তু কিসের ভিত্তিতে সম্ভব এবং তাতে কতটা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা থাকবে, এটাতেই কিন্তু সন্দেহটা আসছে এবং প্রশ্ন আসছে। সেই জন্যই বারবার এই প্রশ্ন করা হচ্ছে, এবং আজকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্নই এসএসসি করেছে। কিন্তু এসএসসি দাবি করছে যে হ্যাঁ, তারা বৈধ অবৈধ আলাদা করে দিতে পারবে, কিন্তু কিভাবে আলাদা করতে পারবে সেইখানেই কিন্তু কোনো সদর্থক এবং স্পষ্ট ব্যাখ্যা সহ জবাব এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এখন এসএসসি কি মেকানিজম বা কি পদ্ধতিতে এটা বৈধ অবৈধ আলাদা করবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বেশ, রাজশ্রী তুমি আমাদের সঙ্গে থাকো। এইবারে রাজ্যের তরফে যে বলা হচ্ছে যে আলাদা করা সম্ভব, সেটা কিভাবে আলাদা করা সম্ভব, এইটা হচ্ছে বড় প্রশ্ন। পাশাপাশি আজকে যখন শুনানি পর্ব চলছে তখন কোর্ট এই মন্তব্য করছে, যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে তখন কেন প্রায় 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? সওয়াল রাজ্যের, এই প্রশ্ন রাজ্যের তরফে আদালতে করা হয়েছে আজ। আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন, প্রশ্ন তুলছেন মহামান্য প্রধান বিচারপতি। অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তে নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দিতে হয়। এসএসসি শুনানিতে এই মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কাউকে নিয়োগ করেনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্টের একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট, সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায়, তার কি কোনো নিয়ম আছে? প্রশ্ন প্রধান বিচারপতির। 1 বছর পর নষ্ট করে দেওয়া যায় জানালো রাজ্য। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল, এই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি।